তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি সিএইচএসএল ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়। সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের আবেদন কিন্তু এখানে কাল থেকে আবেদন স্টার্ট হয়ে যাবে। এসএসসি সিএইচএসএল এ আবেদন করার জন্য আবেদনের যে ডেট অলরেডি কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে এসএসসির ক্যালেন্ডারে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু এসএসসি সিএইচএসএল এ তোমাদের কিন্তু 2 এপ্রিল থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের স্যালারি কি দেওয়া হয়, কোথা থেকে আবেদন করতে হবে, এজ লিমিট, তোমাদের সিলেকশন প্রসেস, এক্সামের প্যাটার্ন, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলা আছে এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট 2024। এখানে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন বলা আছে স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ এসএসসির তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হবে। পোস্ট নেমের কথা বলা আছে সিএইচএসএল এবং তোমাদের টোটাল যে পোস্ট সেটি বলা আছে 8000+ পদে তোমাদের নিয়োগ করা হবে। স্যালারির কথা বলা আছে লেভেল 4 বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। জব লোকেশনের কথা বলা আছে অল ইন্ডিয়াতে জব লোকেশন রাখা হয়েছে এবং তোমাদের এখানে ফর্ম আবেদনের লাস্ট ডেট বলা আছে 1 মে পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের ডেটটি কিন্তু আমি এখানে তোমাদের দেখাবো যে তোমাদের এখানে আবেদন কত তারিখ থেকে স্টার্ট হবে এবং তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে এসএসসি সিএইচএসএল এর তোমাদের এখানে পোস্ট ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এসএসসি সিএইচএসএল এ তোমাদের কিন্তু এখানে 8000 পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা আছে এবং তোমাদের এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে। এখানে বলা আছে তোমার এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়। তোমরা কিন্তু এখানে এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর নেক্সট তোমাদের এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি পাসড আউট ক্লাস 12 ফ্রম এনি বোর্ড। তো তোমার যদি এখানে যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কয়টি ধাপে এখানে সিলেকশন করানো হবে। এরপর তোমাদের এখানে সিবিটি টায়ার 1 এর যে এক্সাম প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে নেগেটিভ মার্কিং এর কথা 0.50 এভরি রং কোশ্চেনে তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। প্রত্যেকটি ভুল কোশ্চেনে তোমাদের কিন্তু এখানে 0.50 মার্কস তোমাদের কেটে নেওয়া হবে এবং এক্সাম টাইম বলা আছে 60 মিনিট তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে মুড অফ এক্সামের কথা বলা আছে সিবিটি এক্সাম নেওয়া হবে, কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে, কোশ্চেনের কথা বলা হয়েছে এবং মার্কসের কথা বলা হয়েছে। এখানে বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কোশ্চেন 50 নম্বরের, ম্যাথ থেকে 25টি কোশ্চেন 50 নম্বরের, এরপর রিজনিং থেকে 25টি কোশ্চেন 50 নম্বরের এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন 50 নম্বরের। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 100টি কোশ্চেন থাকবে, 200 নম্বরের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে এবং তোমাদের এখানে এসএসসি সিএইচএসএল এর এখানে টায়ার 2 যে এক্সাম সেই এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে সেশন। তো তোমাদের এখানে সেশন ফার্স্টের কথা বলা আছে। সেশন ফার্স্টে এখানে বলা আছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে 30টি কোশ্চেন থাকবে, রিজনিং থেকে 30টি কোশ্চেন থাকবে, টোটাল 60টি কোশ্চেন থাকবে, 180-র মধ্যে পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এখানে 3 নম্বরের থাকবে। এরপর সেশন সেকেন্ডে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40টি কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন থাকবে, টোটাল কিন্তু এখানে 60টি কোশ্চেন থাকবে। এখানে 180-র মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এখানে 3 নম্বরে থাকবে এবং তোমাদের এখানে বলা আছে 1 আওয়ার্স ফর ইচ সেকশন। তো তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি সেকশনের ক্ষেত্রে 1 ঘন্টা করে টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে সেশন সেকেন্ডের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্টের কথা বলা হয়েছে। স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট তোমাদের কিন্তু এখানে সেশন সেকেন্ডে নেওয়া হবে। এরপর আছে তোমাদের এখানে আবেদন কবে থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হবে। তো তোমরা এখানে 7 নম্বরে দেখতে পারো তোমাদের এখানে বলা আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল। তো সিএইচএসএল এ তোমাদের যে আবেদন সেটির কথা বলা আছে তোমাদের কিন্তু এখানে 2 এপ্রিল অর্থাৎ কাল থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে এবং লাস্ট ডেটের কথা বলা আছে 1 মে পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে টায়ার 1 সিবিই কম্পিউটার বেসড যে এক্সাম
এক্সামের কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে জুন এবং জুলাই 2024 তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে এমটিএস এর কথা বলা হয়েছে। এমটিএস এর উপরে কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এসএসসি এমটিএস এর সিলেকশন প্রসেস সম্পর্কে দেখে নিতে পারবে, কিভাবে সিলেকশন করানো হয়, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়, কি পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে ফর্ম আবেদনের যে ডেট সেটি বলা আছে 7 মে থেকে তোমাদের কিন্তু এসএসসি এমটিএস এর কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে। লাস্ট ডেট বলা আছে 6 জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে এসএসসি এমটিএস আবেদন করতে পারবে। তো আজকের টপিক এখানে এসএসসি সিএইচএসএল। তো তোমাদের কিন্তু এখানে এসএসসি সিএইচএসএল এ তোমরা কিন্তু কাল থেকে আবেদন স্টার্ট হয়ে যাবে। তো তোমাদের নোটিশ কিন্তু এখন জারি করা হয়নি, নোটিশ জারি করা হলে কিন্তু আমি এর উপর তোমাদের কমপ্লিট একটা ভিডিও বানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে এখনও রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য।